স্বাগতম স্বপ্নপূরণ একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে যে ক্লাসটা এনেছি সেটা ট্রান্সলেশনের উপর। এসো ক্লাসটা শেষ পর্যন্ত দেখি। যতই বোঝাতে আমরা হাউএভার এবং হোয়াটএভার দুটোই ব্যবহার করতে পারি। তাহলে যতই বোঝাতে আমরা হাউএভারও ব্যবহার করতে পারি, আবার হোয়াটএভারও ব্যবহার করতে পারি। তাহলে দুটো কি সব জায়গাতে ব্যবহার হবে? না, দুজনের মধ্যে ডিফারেন্স আছে, ভালো করে বোঝো। হাউএভার এরপরে অথবা হাউএভার অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আগে বসে। তাহলে হাউএভার এর অর্থ হাউ মাচ, মানে হচ্ছে যতই, মানে হাউএভারের অর্থ হচ্ছে যতই, কিন্তু এরা কখন বসে? এরা অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্বের আগে বসে। আর হোয়াটএভার এর অর্থও কিন্তু যতই, কিন্তু এরপরে নাউন বসে। চলো একটা আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নেব। তুমি যতই শক্তিশালী হও না কেন, আমি তোমাকে ভয় করি না। তাহলে এই যে যতই, এটা কি আছে? শক্তিশালী। সে কেমন? সে শক্তিশালী, এটা অ্যাডজেক্টিভ। তাহলে দেখো এই যতই আছে এবং এরপরে কিন্তু অ্যাডজেক্টিভ। ভালো করে বুঝো, অ্যাডজেক্টিভের আগে কি হাউএভার বসে, মনে থাকবে। তাহলে এই যে যতয়ের মিনিং এখানে কি কিন্তু কি হাউএভার দিয়ে করতে হবে। তাহলে এখানে তুমি সাবজেক্ট। কিন্তু আরেকটা প্রশ্ন হচ্ছে যে এই যখন হাউএভার অথবা হোয়াটএভার ব্যবহার করবে তখন কিন্তু মেন ভার্বের আগে অর্থাৎ প্রিন্সিপাল ভার্বের আগে মে কথাটা ব্যবহার হবে। MAY, মে কথাটি অর্থাৎ মে সাহায্যকারী ক্রিয়াটি ব্যবহার হবে, ক্রিয়াটি ব্যবহার হবে মেন ভার্বের ব্যবহার হবে মেন ভার্বের আগে, মানে প্রিন্সিপাল ভার্বের আগে, মনে থাকবে। তাহলে আমি তোমাকে ভয় করি না। তাহলে আই ডু নট অ্যাফ্রেড অফ, কাকে? তোমাকে, অবজেক্ট, তাহলে ইউ। তাহলে আই ডু নট অ্যাফ্রেড অফ ইউ। এবার আমরা কি এই হাউএভারের ব্যবহার করবো, কারণ এখানে শক্তিশালী আছে কিন্তু অ্যাডজেক্টিভ কি হাউএভার অ্যাডজেক্টিভের আগে বসে। তাহলে হাউএভার স্ট্রং, তুমি ইউ মে, হর ইংলিশ কি বি। তাহলে এটা মেন ভার্ব এখানে বি, তাই তার আগে আমরা কি বি মে কথা ডালাম। তাহলে আই ডু নট অ্যাফ্রেড অফ ইউ হাউএভার স্ট্রং ইউ মে বি, যতই তুমি স্ট্রং হও না কেন। চলো আর একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা হোয়াটএভারের ব্যবহারটা দেখি। চলো দেখো, যত টাকাই তুমি দাও না কেন তিনি সন্তুষ্ট হইবেন না। তাহলে এখানেও যতই টাকা, তাহলে এখানে যতই আছে তারপর টাকা। তাহলে এখানে টাকা কি নাউন, আর তার আগে যতই বোঝাতে কি আমরা হাউএভারও ব্যবহার করতে পারি, আবার হোয়াটএভারও ব্যবহার করতে পারি। অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের আগে হাউএভার, কিন্তু নাউনের আগে কে বসে? হোয়াটএভার। তাহলে এখানে টাকা নাউন, তাহলে এখানে কি বসবে? তাহলে এখানে হোয়াটএভার বসবে। তাহলে আমরা প্রথম আগে এই বাক্যটা লিখি। তাহলে তিনি সন্তুষ্ট হইবেন না, ফিউচার টেন্সে হইবেন, এখন হয়নি। তাহলে হি উইল নট স্যাটিসফাইড, he will not be satisfied. তিনি সন্তুষ্ট হবেন না। হ্যাঁ, এবার এখানে কি যতই বোঝাতে আমরা কি আনতে বলেছিলাম? হোয়াটএভার, যেহেতু তারপরে নাউন আছে। হোয়াটএভার মানি ইউ, আমি বলেছি যে মেন ভার্বের আগে মে কথাটা আনতে যখন হোয়াটএভার হাউএভার ব্যবহার করবে। তাহলে ইউ মে অফার, যত টাকায় তুমি
তাকে দাও, ইউ মে অফার। তাহলে হি উইল নট বি স্যাটিসফাইড হোয়াট এভার মানি ইউ মে অফার, যত টাকায় তুমি তাকে দাও না কেন। তাহলে আরো একটা এক্সাম্পল আমরা নিই, যে যতই তাকে দিই না কেন তিনি সন্তুষ্ট হবেন না। অথবা আরো অনেক এক্সাম্পল আছে, যতই তাকে আদর দাও সে শোধরাবে না। এরকম জাতীয় সেন্সে আমরা কি, যতই তাকে আদর দাও, তাহলে যতই তাকে মানে সাবজেক্ট আসছে মানে নাও, তাহলে আমরা হোয়াট এভার ব্যবহার করবো। তাহলে যতই মানে হোয়াট এভার ইউ মে প্যাম্পার হিম, তাহলে হোয়াট এভার ইউ আসছে, তাহলে আমরা কি হোয়াট এভারের ব্যবহার করব। তাহলে আশা করি এই হাউ এভার আর হোয়াট এভারের মধ্যে যে সমস্যা আর তোমাদের থাকবে না। হাউ এভার তারপরে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে যতই সেন্স দিতে, আর হোয়াট এভার এরপরে নাউন বসবে যতই সেন্স দিতে। চলো আর একটা এক্সাম্পল দেখি। সে বুঝি চাকরিটি ছাড়িয়া দিয়েছে বা দিয়েছে। দেখো এখানেও এই বুঝি লেখা আছে, তাহলে এখানে হি মানে সাবজেক্ট, আচ্ছা বুঝি অ্যাডভার্ব, একটু আগেই তোমার বললাম। আচ্ছা ছাড়িয়া দিয়েছে প্রেজেন্ট পারফেক্ট ছাড়িয়ে দিয়েছে। তাহলে এই বুঝি সেন্সে আমরা কি আনতে বলেছিলাম, নয় লাইকলি, নয় পারহ্যাপস অথবা আই প্রিজাম। তাহলে হি হ্যাজ লাইকলি রিজাইন ফ্রম দ্য জব, এটা করতে পারি। অথবা হি হ্যাজ পারহ্যাপস রিজাইন ফ্রম দ্য জব, অথবা হি হ্যাজ রিজাইন from the job I presume। তাহলে আমরা এই বুঝি সেন্স যখন বোঝাতে, তাহলে হি হ্যাজ লাইকলি রিজাইন ফ্রম দ্য জব, সে বুঝি চাকরিটি ছেড়ে দিয়েছে। অথবা হি হ্যাজ পারহ্যাপস রিজাইন ফ্রম দ্য জব, সে বুঝি চাকরিটা ছেড়ে দিয়েছে। অথবা হি হ্যাজ রিজাইন ফ্রম দ্য জব কমা আই প্রিজাম, সে বুঝি। তার মানে আমরা এই তিনটে ব্যবহার করে, তারপরে লাইকলি প্রিজাম আই প্রিজাম, এই তিনটে ব্যবহার করে আমরা এই বুঝির মিনিংটা আনতে পারি। আশা করি তোমাদের এই বুঝি সেন্সটা বুঝতে তোমাদের আর কোনো সমস্যা হবে না। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে স্বপ্ন পূরণ একাডেমিকে একটা সাবস্ক্রাইব দেবে এবং বন্ধুদের মধ্যে পাঠিয়ে দেবে। স্বপ্ন পূরণ একাডেমি। থ্যাংক ইউ।